পশুদেরকে আপনি যখন নিয়ে আসছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে, কোরবানিটা যেন সফল হয়, আল্লাহ যেন আপনার কোরবানিটা মেনে নেয়, গ্রহণ করে, সেইভাবে আমাদের কোরবানি দেওয়া উচিত। এই গরুগুলোকে বা এই ছাগলগুলোকে যেভাবে নিয়ে আসা হয় এবং যেভাবে নিয়ে এসে রাখা হয়, এইটার প্রতি অবশ্যই আমাদের একটা আলাদা একটা আমার মনে হয় একটা লোকের একটা সার্বিক একটা লোক থাকা উচিত বা একটা কমিটি থাকা উচিত, তাদেরকে যেন ওই পশু পাখিগুলোকে পশুগুলোকে আপনি যে কোরবানি দিচ্ছেন তাদেরকে ঠিকভাবে যেন কোরবানি আমাদের ধর্মে যেভাবে বলা হয়েছে সেইভাবে যেন দেওয়া হয়। আপনি কোনো মতে নিয়ে এসে তাদেরকে অত্যাচার করে পানি না খাওয়ায় হাঁটায় রোদের মধ্যে নিয়ে এসে আপনি কোরবানি দিচ্ছেন, তাদের দাঁড়ানোর জায়গা নাই, দড়িটা এমন করে বাঁধা সেইভাবে রাখা। সো পশুদেরকে আপনি যখন নিয়ে আসছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে, কোরবানিটা যেন সফল হয়, আল্লাহ যেন আপনার কোরবানিটা মেনে নেয়, গ্রহণ করে, সেইভাবে আমাদের কোরবানি দেওয়া উচিত। এটা আমি আপনাদের মাধ্যমে সবার জন্য বলতে চাই। না, আমি যতবার গিয়েছি আমার দেখে আমার খুবই যেভাবে রাখা হয় আমার দেখতে ভালো লাগে না। সো আমার মনে হয় এই জিনিসটা আরও সুন্দরভাবে করা যায়। ইচ্ছা করলেই সুন্দরভাবে আরও সুন্দরভাবে পশুগুলোকে রাখা যায়, তারপরে কোরবানি দেওয়া যায়। দেখলে আমার খারাপ লাগে ওটা। আমার বাড়ি তো খুলনা, এবারও খুলনায় যাব। খুলনায় হয়তো বা ঈদের আগে বা পরের দিন যাব। খুলনা বা ঢাকায় এর মধ্যেই করা হয়। এবং ওই ঈদের সময় আসলে দেখা যায় কি সারাদিন কাজ থাকে। দেখেন আজকে ভ্যাকেশন কোর্ট, কালকে শনিবার ছিল, কালকেও সিএমএম করছিল, আজকে ভ্যাকেশন কোর্টে হাইকোর্টে এসেছি। তো সব কিছু মিলে সময় খুব কম পাওয়া যায়। যেটুকু সময় আব্বা তো মারা গিয়েছে গত কুরবানিতে, যেটুকু সময় পরিবারের সাথে থাকতে পারি, এটাই।